70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গণতন্ত্র হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সেই সংগ্রামে সম্মুখ সারিতে আমরা বুক পেতে দিয়ে থাকবো। শাহাদাতের রক্তের নজরা যদি বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতে পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের কারাগারগুলোতে বিএনপির ডজনখানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুষড়ে পড়েছিল। তারাও সকলেই মন্তব্য করত, 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনদিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবের আমাদের বীর শহীদানরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যে স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদানদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিকে, জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায়তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে, তলে তলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। 300 আসনে 300 এমপি প্রার্থী এবং গোটা বিএনপি তাদের সকল অঙ্গ সংগঠন সহ গোটা জনশক্তি তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। যে হায়ের পক্ষে কমজোর, আম ছাড়া দুটো যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে গণভোটে হায়ের পক্ষে বলতে বলেছেন, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গণতন্ত্র হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সকল বুঝ বাংলার মানুষ আর বুঝতে চায় না। 17টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে, কিন্তু এই সংশোধনীগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে।